আজকে মিশুকে টিফিনে চকো পাই আর তার সাথে চকলেট বিস্কিট দিলাম, দুটো একই ধরনেরই হয়ে গেল। টিফিনটা রেডি হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল থেকে ভালো রোদ উঠেছে, কিন্তু এই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা অন করতে বেশ ভালো লাগে। আর কালকে সারা রাত বৃষ্টি পড়েছে জানো, মানে আমরা কটার সময় ঘুমিয়েছি, 11:30টার সময় বিছনায় গেছি, আর 11:30 থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, মানে কালকে রাতে নিচে কোনো কাজই হয়নি। থেকে আমাদের কালকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে আমরা এসেছিলাম কালকে 10টার সময়, তারপরে মিশুকে খাইয়েছি, আমরা খেয়েছি, ভাতটা করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। ভাগ্যিস পূজা ঘর থেকে ভাত দিয়ে দিয়েছিলো, কারণ এখানে এসে ভাত করে মিশুকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে যেত। শুতে শুতে 11:30 দিয়ে 11টা থেকে কাজটা যা স্টার্ট হয়েছে। ভেবেছিলাম প্রথমে এসি চালিয়ে ঘুমাবো, কিন্তু দেখলাম বাইরের ওয়েদার বেশ ভালো আছে, ঠান্ডা, গরমের কোনো গটাও নেই। তো এসিটা বন্ধ করে দরজা জানলা সমস্তটা খুলে ঘুমিয়েছি। যেই বিছানাতে গেছি 11:30 থেকে বৃষ্টি স্টার্ট। আমার সবাই ঘুমিয়ে গেছে, আমার আর ঘুম আসে না। ওই জন্য দেখো একটু কম ঘুম হচ্ছে বলে দুদিন ধরে আমার চোখটাও ফুলে ফুলে আছে। প্রায় এক সপ্তাহ ধরে আমাদের ওয়াশিং মেশিনটা অন হয়নি এই বৃষ্টির কারণে। যদিও বা আজকে রোদ বৃষ্টির একটা খেলা চলছে, আর ওয়াশিং মেশিন এদিকে ভরে গেছে। আজকে তো চালাবই। মিশুকে রেডি করিয়ে দিয়েছি, এখানে একজনের মিল্কশেক বানিয়ে রাখি। এগুলো খাওয়া মানে বিষ খাওয়া। এই যে একজনকে এখানে বসিয়ে রেখেছি মিল্কশেকটা তৈরি করে। মিশুর প্রচণ্ড কাশি হয়ে গেছে, কালকে আবার ভুল করে আমি আমুল কুলটা খাইয়ে দিয়েছিলাম, দিয়ে আরও একটু কাশিটা বেড়ে গেছে। না বাবা? হ্যাঁ, এটা কি? ব্যানানা। কি খাবে তুমি বলো? যাও। খুব কাশি হয়ে গেছে, কালকে ওই আমুল কুলটা খেয়ে একটু কাশিটা বেড়ে গেছে। আমার চা চাপিয়েছি, চাটা ফুটলেই হবে। বাই বাই করে দাও। ফুল চলে এসেছে, মাসি আসেনি এখনো। আমার চাটাও চাপানো আছে। আজকে চা খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার, আগে এত লেট হতো না। দরজাটা বন্ধ করি। এখানে সমস্ত জিনিস দিয়ে দিয়েছি কাস্তে। আকাশের অবস্থা খুব একটা ভালো নাই, যখন তখন মেঘ আসছে। চাটা বসানো আছে। এখানে 8:20 মতো বাজে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, যেহেতু বাইকটা নিয়ে যেতে পারছে না, ওই জন্য একটু আগে বেরোচ্ছে। টোটো পেলে তো ভালো, না হলে হেঁটে হেঁটে যেতে হবে। যে কদিন সকালবেলা 7:30টার সময় স্কুল গেছিলো, সেই কদিন না অনেক তাড়াতাড়ি দিন শুরু হয়ে যাচ্ছিল। এরকমই তো 6টার সময় ঘুম থেকে উঠে যাচ্ছিলাম, দিয়ে পরে চাটা আমাদের মিশু আসার পর 8:15টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। 8:30 বেজে এসে চা খাওয়া হয় না, মানে স্কুলটা যদি তাড়াতাড়ি থাকে একদিক থেকে ভালো। পনিরটা বার করতে হবে। মাছও আছে, মাছটা দেখি কালকে। কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখো। কালকে আমাদের চালের বালতিটা খালি হয়ে গেছে, তো মাসি এটাকে ধুয়ে রোদে দিয়ে দিয়েছে। রোদ তো থরি আছে কিছুই। হ্যাঁ, না প্যান্টগুলো শুকাবে না, এটাই হচ্ছে চিন্তা। একটু ইয়ে করে নিও, নিংড়ে নিও। মাসি ফ্যান ভাত চাপিয়ে দিয়েছে, হয়েও গেছে ভাতটা। আর এখানে ঢেঁড়স ভাজা আর হাফ ডিমের অবস্থা দেখেছো কি অবস্থা? ভাত আলু সব মিশে গেছে। ডিম রোজ একটু করে ভাত বেঁচে যাচ্ছে, আর এই ভাতে আমার হয়ে যাচ্ছে। কি গো তোমার হাফ বয়েলের খবর কি? এখান থেকে টোটো নেবে না? আমাদের গড়িতে এখন 9:45, তার মানে এখন বাজে হচ্ছে 9:35। প্রেয়ার 10টার সময় শুরু হয়ে যায়, আর এখান থেকে যেতে হবে হচ্ছে টোটোতে। আবার টোটো পাবে কি পাবে না। আর প্রেয়ার 5 মিনিট আগে না ঢুকতে গেলে, যদি প্রেয়ার শুরু হয়ে যায় তাহলে বলছে যে ব্যাংকের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে। মানে ওই মিশুদের মতোই ব্যাপার, যে প্রেয়ার শুরু হয়ে গেলে মিশুদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। বাইকের চাবি নিয়ে যেতে ভুলে গেছে। কই বাইকের চাবি? 5তলার উপর থেকে চাবি ফেলতে বলেছে, লেগেছে। এর আগের বার একদিন কি হয়েছিল, অনেক প্রথম যখন এসেছিলাম, উপর থেকে চাবি দিতে বলেছিল, বাড়ির চাবি না গাড়ির চাবি মনে নেই, দিয়েছিলাম, দিয়ে পরে এখানে আটকে গেছিল। মাসির কাটাকুটি সমস্ত কিছু রেডি, অনেক বড় বড় করে কেটে দিয়েছে। যাই হোক, আলুর সাইজ দেখো পনিরের, ছোট ছোট করে কাটতে বলি কিন্তু বড় কেটে দেয়। যাই হোক, পনিরটা আমি রান্না করবো,
আবারও ঢেঁড়স ভাজা হবে, কারণ ঢেঁড়সটা নষ্ট হয়ে যাচ্ছে। পনিরগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে ঢেঁড়স ভাজাটাও চাপিয়ে দেবো। আমুলের যে কিউব করা পনিরগুলো থাকে খেতে তো খুবই সুন্দর, কিন্তু সাইজগুলো একটাও ঠিক থাকে না। কোনোটা বরফি সাইজে, কোনোটা চারকোনা সাইজে, কোনোটা লম্বালম্বি সাইজে। আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে, ভাতের চালও মাসি ভিজিয়ে দিয়েছে। আর এখানে পনিরটাকে ভেজে পরে একটু গরম জলে দিয়ে রেখেছিলাম। আর শুকনো লঙ্কাটা উঠিয়ে রেখেছি, কারণ এখানে আলুটা সেদ্ধ করতে দিয়েছি। শুকনো লঙ্কা যদি সাথে ফুটতে থাকে তাহলে সব ঝাল বেরিয়ে যাবে, শুকনো লঙ্কা মিশু খেতে পারবে না। এটার অবস্থা দেখলেই কান্না পাচ্ছে। আমাদের গাড়িটা আর বেরোবে না এখানে। আর এটা কতদিনে ঠিক হবে তার নাই ঠিক। এই সরু একটা স্ল্যাব দিয়ে দিয়েছে, এটা দিয়েই যেতে হবে। যাই। টিফিন ফিনিশ করেছো? করেছো টিফিন ফিনিশ? বলো বলো, করেছো? লুকাচ্ছ কেন? শিশুকে নিয়ে চলে এসেছি। এদিকে রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। ঢেঁড়স ভাজা যাওয়ার আগেই করে নিয়েছি সমস্তটা। ভাতটা করা হয়নি। এই যে পনিরের তরকারি খুব সুন্দর হয়েছে, লাল লাল করে করেছি, কিন্তু ঝাল হয়নি। একজন খাওয়া দাওয়া করে বিছনায় বসে আছে, এখন আমি খাবো। ঘরে বসে নিচে খেতে ভালো লাগে বেশ। আর পনিরের ঝোলটাও আজকে করেছি একদম পাতলা পাতলা করে, আর টক দই দিয়েছি একটু, বেশ ভালো লাগবে খেতে। মাসি কেমন হয়েছে পনিরের তরকারিটা? ভালো হয়েছে? সন্ধ্যা 7:30 বেজে গেছে। মানে কি বলবো, এত গরম লাগছে না। আজকে কোথাও যাওয়ার ব্যাপার নেই। মিস্টার সিনহা আজকে এখনো পর্যন্ত ফোনও করেনি। তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দেবো, খিদে পেয়ে গেছে জানো, অনেকক্ষণ আগে খেয়েছি তো। পনিরের তরকারি আছে, ঢেঁড়স ভাজা আছে, সবই আছে, অল্প পরিমাণে ভাতও আছে। তো একটু ভাতের চালটা ভিজিয়ে দিই। আমি আবার আধা ঘন্টা আগে চালটা ভিজাই, তো 7:30 বেজে গেছে। 8টা পর্যন্ত ভিজে থাকবে, তারপরে ভাতটা চাপাবো। 8:30 9টার মধ্যে খেতে বসে যাবো। বাপরে বাপ, এই যে বসো। তোমাকে কেউ দেখতে পাচ্ছে না? এই যে দেখতে পাচ্ছে। এই যে সবাইকে হাই করে দাও। হাই। মিশুকে যা বলা হয় ও তাই কথাগুলোকে ভালো রিপিট করতে পারে। যাই হোক, আজকে সকালবেলা একজন কমেন্ট করেছিল মধুশ্রী চ্যাটার্জি বলে, তো অনেক অনেক ধন্যবাদ। আর শিলচর থেকে আমার অনেক বেশি অবাক লাগছে জানো তো, শিলচর থেকে অনেকে আমার ভিডিও দেখছে, অনেকে। আমার খুবই ভালো লাগছে সত্যিতে। আমি কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, আমার হয়তো খুব ছোট একটা মানে ইউটিউবে পরিবার তৈরি হচ্ছে আস্তে আস্তে। আশা করি গুটি গুটি পাই হয়তো একটু একটু করে তোমাদের ভালোবাসাতে পরিবারটাকে বড় করতে পারবো। তো যাই হোক, যেটা আছে সেটা নিয়ে আমি হ্যাপি। তা আমি সব থেকে কখনো চলে গেছে শিলচরে আসার পর থেকে আমি ইউটিউবটা স্টার্ট করি। তো আমি কখনো ভাবিনি যে শিলচরের যারাই আমাকে মানে ভিডিও দেখে কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে সত্যিতে। আর একজন তো আজকে বলেছে নাকি সে আমার বাড়ির পাশেই থাকে। যেহেতু আমি রাস্তা সবই দেখাতে পারছি, তো সবাই বুঝেই নিচ্ছে, শিলচরে যারা বিশেষ করে, যে আমি কোথায় থাকি না থাকি। 8:30 বাজতে চললো, একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো আসলে 2-3টে নাইটি কিনবো। আর মিশুর জন্য এই মৌসুমী যে জুসটা করছি না, ওটা হাতে করতে গেলে না আমার মনে হচ্ছে একটু কেমন লাগছে, হাতে করতে ইচ্ছে করছে না। ওই জন্য ওকে কদিন ধরেই বলছিলাম, কিন্তু এর আগে 2-3টে দোকানে খুঁজেছিলাম, পাইনি। তো আজকে যাচ্ছি, দেখি যদি পাই। 8:30 তো বেজে গেছে। শিলচরে এরকমই 9টার সময় সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়, তো তাও যাই। হ্যাঁ, ভালো আছে। অনেক কাশি হয়ে গেছে বলো। কালকে আজকে দুপুরে ওষুধ খাইয়েছি তো, কিন্তু তাও কমছে না ওষুধটা। যাই হোক, এই যে এই কটা নাইটি কিনে নিয়ে আসলাম, ভালো ছিল না। এর মধ্যে থেকে বেছে 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 প্রায় 100-150টা ঝুলানো থাকে, তো মানে অনেকগুলো ঝুলানো থাকতে গেলে অনেক সময় কনফিউজ হয়ে যায়, বুঝতে পারি না কি নেবো। তো এবার ওই লাল আর হলুদ, নাইটির তো লাল, হলুদ, মেরুন, এই 3টা কমন থাকে। কালারটা ভীষণই সুন্দর, কতটা বোঝা যাচ্ছে জানি না, ভীষণ সুন্দর কালারটা। এই কালারে আমার একটা নাইটি নেই। তো যাই হোক, চলে এসেছি, কিন্তু ওই জুসারটা যেটা চেয়েছিলাম সেটা পেলাম না। অনেকগুলো দোকান খুঁজলাম, আর সব মানে বন্ধ করার সময় গিয়েছি তো, মানে মানে সব দোকানে যেতে পারলাম না। ও, হাত লাগাতে হবে, সবটাই স্লিপলেস আছে, গ্রিনটা বাদে। তো ওই দুটোকে কাচার আগেই হাতটা লাগা করিয়ে নেবো। তো চলো, 8:30 বাজতে চলে এসে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম, ভাগ্যিস চালটা ভিজিয়ে গেছিলাম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।